নমস্কার, এনকে টিভি বাংলার ডিজিটালে আপনাদের সঙ্গে রয়েছি আমি কুন্তল। রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের স্বপ্নের বাজেটের সাক্ষী থাকলো গোটা বাংলা। ভোটের পর এবং ভোটের আগে, অর্থাৎ ভোটের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি, তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপি নেতারা, এবার বিজেপির সরকারে আসার পর সেই প্রতিশ্রুতি কার্যত রক্ষা হলো এবং বাজেটে তার প্রতিফলনও হলো। যেমন তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে বকেয়া ডিএর একটা অংশ মেটানো এবং 1 লক্ষ সরকারি চাকরিতে নিয়োগের ঘোষণা করা হয়েছে, অর্থাৎ এর মধ্যে 33% মহিলা সংরক্ষণ করা হবে। অর্থাৎ ভোটের প্রচারেই তৎকালীন বিরোধী দল বিজেপির ঘোষণা ছিল পশ্চিমবঙ্গে সরকার গড়লে বকেয়া ডিএ দেওয়া হবে, কার্যকর হবে 7ম বেতন কমিশন, অনুদান প্রকল্পগুলির সবই চালিয়ে যাবে বিজেপি সরকার। সোমবার 2026 থেকে 27 অর্থবর্ষের জন্য বাংলার যে বাজেট প্রস্তাব পেশ করলো বিজেপি সরকার, তাতে সব কিছুরই প্রতিশ্রুতি রক্ষা হলো। এক কথায় এদিন 90 মিনিটের বাজেট প্রস্তাবের পর বাংলার জনগণের একাংশ বলছেন, বাহ বাজেট। এবার আসি বাজেটের উল্লেখযোগ্য কিছু বিষয় নিয়ে। এই যেমন ধরুন, বাংলার বাজেটের প্রথমেই যেদিকে নজর থাকবে, এতদিন গত 15 বছর তৃণমূল সরকারের আমলে দফায় দফায় নিয়োগ দুর্নীতির অভিযোগ উঠেছিল। এবার প্রথম বিজেপি সরকারের, বাংলার বিজেপি সরকারের প্রথম বাজেটেই রাজ্যে 1 লক্ষ শূন্য পদে নিয়োগের জন্য ঘোষণা করা হয়েছে। এর মধ্যে 33% মহিলাদের জন্য সংরক্ষিত আসন, 50,000 শিক্ষক শিক্ষাকর্মী নিয়োগ করা হবে, 20,000 পুলিশ বিভাগে নিয়োগ করা হবে, আর 10% অগ্নিবীরদের জন্য সংরক্ষিত থাকবে। সরকারি পদে নিয়োগের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা 5 বছর পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে। এই সুবিধা পরবর্তী 2 বছরের জন্য বহাল থাকবে। কেন এই সুবিধা দেওয়া হয়েছে? কারণ তৃণমূলের সরকারের আমলে আমরা একাধিকবার অভিযোগ শুনেছি যে যাদের পরীক্ষা হয়েছে বিভিন্ন সময় নিয়োগ আটকে গেছে, ফলে তারা বয়সের যে বেড়াজালে আটকে গেছেন, বয়সের যে নিয়ম, তাতে নিয়োগের ক্ষেত্রে সমস্যায় পড়েছেন। ফলে বর্তমান যে বিজেপি সরকার তাদের কথা ভেবে যাতে বঞ্চিত না হন, তাই তাদের জন্য 5 বছরের ঊর্ধ্বসীমা ঘোষণা আগেই করেছে এবং এই যে সুযোগটা আগামী 2 বছর পর্যন্ত তারা এই সুযোগটা পাবেন। এরপর আসি ডিএ বৃদ্ধির খবরে। সকলের, আমরা এতদিন দেখেছি তৃণমূলের আমলে দফায় দফায় বিভিন্ন জায়গায়, শহীদ মিনার থেকে শুরু করে ধর্মতলার বিভিন্ন জায়গায় রাজ্য জুড়ে, এমনকি নবান্নমুখী আন্দোলন হয়েছিলেন ডিএ আন্দোলনের যারা যুক্ত তারা, এবং ডিএ বৃদ্ধি রাজ্য সরকারি কর্মীদের হকের পাওনা বলে বিভিন্ন সময় আদালত এই পর্যবেক্ষণ করেছে। এবার সেই ডিএ বৃদ্ধির জন্য ঘোষণা করেছে বাজেট প্রস্তাবে, তার বরাদ্দও হয়েছে। ডিএ বৃদ্ধি করছে রাজ্য সরকারি কর্মী, শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের বর্তমানে 18% এবং অতিরিক্ত 20% ডিএ ঘোষণা করা হয়েছে, অর্থাৎ মোট ডিএ এর হার হলো 38%। আর পেনশন প্রাপকদের অতিরিক্ত 20% ডিএ মিলবে। 1 অক্টোবর 2026 থেকেই কার্যকর হবে নয়া হারে ডিএ, অর্থাৎ চলতি বছর অন্তর্বর্তী বাজেটে 4% হারে ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিল আগের টিএমসি সরকার। গত 1 এপ্রিল থেকে সেই 4% হারে ডিএ পাওয়ার কথা ছিল, নির্দিষ্ট সময় পরেও নির্দেশিকা বের হয়নি। ফলে ডিএ কর্মীরা যারা আন্দোলন করছিলেন, সরকারি কর্মীরা, তাদের একাংশ রীতিমতো ক্ষোভে ফুঁসছিলেন। এবার নতুন বিজেপি সরকারের কাছেও তাদের আবেদন ছিল যে বকেয়া ডিএ মিটিয়ে দেওয়া হোক এবং ডিএর কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া হোক। এবার সেই আন্দোলনের কিছুটা হলেও তারা সমাধান পেলেন বলে, এবং রাজ্য সরকারিদের কর্মীদের একাংশ বেশ খুশি, তা বলাই যায়। এবার আসছি, প্রাথমিক স্কুলে মিড ডে মিলের উপকরণের খরচ 10 টাকা বৃদ্ধি করা হয়েছে। ইসকনের সহযোগিতায় কলকাতা পুরসভা এলাকার মিড ডে মিল বিতরণ করা হবে। আর কি থাকছে বাংলার বাজেটে? আমরা যে গুরুত্বপূর্ণ বাজেটে সকলের নজর কাড়বে সেই অংশগুলোই বাজেটে বিশেষ করে তুলে ধরছি আপনাদের কাছে খুব চটজলদিভাবে। যেমন এর মধ্যে গুরুত্বপূর্ণ বিজেপির সরকার। আপনারা জানেন যে ইতিমধ্যে বিজেপির নেতারা যখন বিরোধী দলে ছিল তখন ছিল দুর্নীতির অভিযোগ তুলেছিল সেই সময় তৃণমূলের সরকারের বিরুদ্ধে। এখন তারা রাজ্যে সরকারে এসছে। এবার তাদের বাজেটে যে ঘোষণা আজকে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত করেছেন, তাতে তোলাবাজি রুখতে আইন আনার কথা জানিয়ে রেখেছেন তিনি। অর্থাৎ চাঁদাবাজির ফলে ব্যবসার ক্ষতি হচ্ছে, এমনটা অভিযোগ বারবার পেয়েছে। একটি আইন আনা হবে, ব্যবসাকে সিন্ডিকেট চার্জ এবং অন্য বেআইনি অর্থ আদায় থেকে রক্ষা করার আইন আনা হবে, তা আজকে বিধানসভায় বলেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। এর পাশাপাশি আশা কর্মীদের সাম্মানিক বৃদ্ধি করা হয়েছে, মাসিক সাম্মানিক 5,000 টাকা বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। আর সেই
পরের যে বিষয়টা নিয়ে সেটা হচ্ছে সিভিক ভলান্টিয়ার। সিভিক ভলান্টিয়ারদের পারিশ্রমিক বৃদ্ধি করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আবার স্পষ্ট ঘোষণা করে দিয়েছেন যে এই সিভিক ভলান্টিয়ারদের মধ্যেও ঝাড়াই বাছাই হবে। কারণ তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে সিভিক ভলান্টিয়ার যাদের নিয়োগ করা হয়েছিল তাদের সেখানে বিভিন্ন সময় রাজনৈতিক মদত স্বজন পোষণের অভিযোগ উঠেছিল। সেই সিভিক ভলান্টিয়াররা কতটা যোগ্য, আদৌ কি তাদের মধ্যে সেই যোগ্যতা আছে সিভিক ভলান্টিয়ারের মতো গুরুত্বপূর্ণ পদে? তাই তাদেরকে এবার ঝাড়াই বাছাই করা হবে। অর্থাৎ এই যে সিভিক ভলান্টিয়াররা যে নতুন বেতন পরিকাঠামোয় আসছে, তাতে যারা আগে ছিলেন তাদের মধ্যে থেকে কিছু জন বাদও যেতে পারেন, সেই ইঙ্গিত দিয়ে রেখেছেন বর্তমান মুখ্যমন্ত্রী। এবার সিভিক ভলান্টিয়ারদের পারিশ্রমিক বৃদ্ধি, সিভিক ভলান্টিয়ার যা ভিলেজ পুলিশ এবং গ্রিন পুলিশের পারিশ্রমিক 2000 টাকা করে বৃদ্ধি করা হয়েছে। অর্থাৎ বর্তমানে সিভিক ভলান্টিয়ারদের বেতন হবে প্রায় 12,000 টাকার কাছাকাছি। পাশাপাশি হোমগার্ডদেরও পারিশ্রমিক বৃদ্ধি পাচ্ছে, 2000 টাকা তাদের পারিশ্রমিক বাড়ছে। স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের চুক্তিভিত্তিক কন্ডাক্টরদের পারিশ্রমিক বৃদ্ধি হয়ে মাসে 16,000 টাকা হচ্ছে। এর পাশাপাশি আজকের বাজেটে যে গুরুত্বপূর্ণ বিষয় ঘোষণা করা হয়েছে, তৎকালীন সরকারের আমলে অর্থাৎ তৃণমূল সরকারের আমলে যে সমস্ত সামাজিক যে প্রকল্পগুলো ছিল যাতে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে সরকারের একটা অনুদান যেত, তার মধ্যে উল্লেখযোগ্য ছিল ঠিক ভোটের আগে আগে গত যে এই যে সদ্য বিধানসভা নির্বাচন হলো, সেই বিধানসভা নির্বাচনের আগে আগে কয়েক মাস গেছে যে অ্যাকাউন্টে টাকা, সেটা হচ্ছে বেকার ভাতা। 21 বছর বয়স থেকে 45 বছর বয়সী যোগ্য বেকার যুবক যুবতীদের মাসিক ভাতা দিতে এবার যে বিজেপির সরকার সেই প্রকল্পের নাম করেছে ভরসা কর্মসূচি। এই প্রকল্পে স্নাতক বা গ্র্যাজুয়েট বেকারদের জন্য মাসে 3,000 টাকা আর অন্যদের জন্য 2,000 টাকা করে ভাতা দেওয়ার ঘোষণা করা হয়েছে আজকের বাজেটে। যে পরিবারের আয় বার্ষিক 1 লক্ষ টাকার কম, যারা অন্য কোনো সামাজিক প্রকল্পের সুবিধা পাচ্ছেন না, তারা বেকার ভাতা পাবেন। এছাড়া এর পাশাপাশি রয়েছে রাজ্যে মোট 5টি নতুন জেলা গঠনের প্রস্তাব। কলকাতা, বসিরহাট, সুন্দরবন, জঙ্গিপুর এবং আরামবাগ। কাঁথিতে একটি নতুন পুলিশ জেলা গঠনের প্রস্তাব করা হয়েছে। গোপীবল্লভপুরে তৈরি হবে নতুন মহকুমা। শিব মন্দির, গাজল, চাঁচল, বেলদা, বাগনান, জয়গাঁ, কোলাঘাট, কামারপুকুর এবং টাঙ্গি দিঘিতে নতুন পুরসভা গঠনের প্রস্তাব করা হয়েছে। এবার আসছি মদের দোকানে কড়াকড়ি, এই বিষয়টিও আজকে বাজেটে উল্লেখ করা হয়েছে। যেমন কি শর্তে এই মদের দোকানের এবার লাইসেন্স দেওয়া হবে নতুন করে। শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল এবং ধর্মীয় স্থান রয়েছে এইরকম জায়গা থেকে 1 কিলোমিটারের মধ্যে মদ দোকানের লাইসেন্স আর দেবে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কলকাতা পুরসভার ক্ষেত্রে এই লাইসেন্স দেওয়ার ন্যূনতম দূরত্ব রাখা হয়েছে 500 মিটার। অর্থাৎ এই ধর্মীয় স্থান, হাসপাতাল বা স্কুল থাকলে তার থেকে 500 মিটার দূরে যদি কোনো মদ দোকান পড়ে, সেই মদ দোকানের লাইসেন্স আর পাবে না। অর্থনীতিবিদদের একাংশ বিভিন্ন সরকারি প্রকল্পের অনুদান নিয়ে বলেছেন যে টাকা তাকেই দেওয়া দরকার যারা প্রকৃত অর্থেই প্রয়োজন। আর সেই কথা মাথায় রেখেই বিজেপির সরকার, বাংলার বিজেপি সরকার বয়স্ক বিধবাদের, বিশেষভাবে সক্ষমদের মাসিক ভাতা 500 টাকা করে বৃদ্ধি করেছে। এবং এর পাশাপাশি যে বিষয়টা নিয়ে সব সময় চর্চায় ছিল, পূর্বতন সরকারের লক্ষ্মীর ভাণ্ডার, সেটা বন্ধ হচ্ছে না, সেটা অন্নপূর্ণা যোজনায় পরিণত হয়েছে এবং অন্নপূর্ণা যোজনায় 3,000 টাকা করে দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই প্রচুর সংখ্যক মহিলা পেয়েছেন, এখনও অনেকেই নথি যাচাই চলছে। অর্থাৎ আগের সরকার যেটা 1,500 টাকা দিত সেটা এখন 3,000 টাকা হয়েছে। অন্নপূর্ণা যোজনায় 36,000 কোটি টাকা বরাদ্দ করেছে এই বর্তমান বিজেপি সরকার। এর পাশাপাশি 100 দিনের কাজ যা বর্তমান সরকার করেছে, 125 দিনের কাজের জন্য বরাদ্দ করা হয়েছে 14,000 কোটি টাকা। আবাস যোজনা গ্রামীণ প্রকল্পে 13,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। যারা আগে প্রাপক ছিলেন, নতুন যারা আবেদন করেছেন তাদের নথি ভেরিফাই হবে, তারপরেই তারা আবাস যোজনার টাকা পাবেন। এছাড়াও যে গুরুত্বপূর্ণ ঘোষণা হয়েছে, প্রতি মহকুমায় আদর্শ স্কুল গঠনের জন্য বরাদ্দ হয়েছে 2,100 কোটি টাকা। ঝাড়গ্রামে হচ্ছে আদিবাসী বিশ্ববিদ্যালয়। পাশাপাশি কলকাতার কাছে আরও একটি বিমানবন্দর তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে। নদিয়ার কল্যাণীর কাছে একটি গ্রিনফিল্ড বিমানবন্দর তৈরিতে 1,000 থেকে 1,500 একর জমি শনাক্ত করবে সরকার। কেন্দ্রের উড়ান প্রকল্পের আওতায় পুরুলিয়া, বালুরঘাট এবং মালদায় বিমানবন্দর তৈরির পরিকল্পনাও রয়েছে। এবছর যে 2026-27 অর্থবর্ষের তার মোট বাজেট বরাদ্দ হচ্ছে 4,38,775 কোটি টাকা। এর মধ্যে কৃষিতে বরাদ্দ 8,556.84 কোটি টাকা, কৃষি বিপণনে বরাদ্দ 368.99 কোটি টাকা, আর প্রাণী সম্পদ উন্নয়নে বরাদ্দ 1,404 কোটি টাকা। এছাড়াও সুন্দরবন বিষয়ক কাজের জন্য 1,000
280.07 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। উত্তরবঙ্গের উন্নয়নে বরাদ্দ 1,821 কোটি টাকা। পাশাপাশি সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষার বরাদ্দ 2,165.42 কোটি টাকা। পঞ্চায়েত ও গ্রাম উন্নয়নে 51,836 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ হচ্ছে শিল্প বাণিজ্য এবং শিল্পোদ্যোগে বরাদ্দ 3,266 কোটি টাকা। আমরা শুরুতেই যে বিষয়গুলো বললাম, এবারের যে বাজেট তাতে বিজেপি সরকারের কাছে অনেক সামাজিক প্রকল্প মিটিয়ে পাশাপাশি উন্নয়ন খাতে ডাবল ইঞ্জিন সরকারের অনেক প্রতিশ্রুতি রক্ষার পালা হয়েছে। ফলে আগামী 5 বছরের জন্য তাদের যে দিশা তার শুরুটা হলো 2026-27 বর্ষের এই প্রথম বাজেটে। এবার দেখার এই বাজেটের বাস্তব রূপ কতটা দেখা যায়, পশ্চিমবঙ্গবাসী কতটা দেখতে পান, নিয়োগ কতটা স্বচ্ছ হয় এবং কত দ্রুত হয় সেদিকেই তাকিয়ে আছে পশ্চিমবঙ্গবাসী। আপনারা কোন ধরনের বিষয়ের আরও ভিডিও দেখতে চান তা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানান। এর পাশাপাশি চোখ রাখুন NKTV বাংলার ডিজিটাল পেজে এবং পাশাপাশি চোখ রাখুন আমাদের ওয়েব পোর্টাল, ফেসবুক এবং ইউটিউবে।